আসসালামু আলাইকুম আলফিউ। তো তোমাদের জন্য, তোমাদের যাদের আপকামিং যে তোমাদের এইচএসসি পরীক্ষা, তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার পদার্থ বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট ভাই আজকে আলোচনা করব। মানে তুমি যদি ভাই তুমি পরীক্ষাতে যদি প্রিপারেশনটা ফুলি নিতে চাও, অবশ্যই তোমাকে পদার্থ বিজ্ঞানের এই টপিকটা পড়তে হবে। এই টপিক ছাড়া তুমি পরীক্ষার হলে গেছো মানে তুমি একটা ইনকমপ্লিট একটা প্রিপারেশনটা নিছো। মানে এই তোমাকে এই টপিকটা না পড়ে তুমি পরীক্ষাতে হলে গেছো মানে কি তুমি এক দুইবার তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও তোমাকে অবশ্যই এটা পড়তে হবে। মানে এই স্লাইডটা জাস্ট তোমরা যদি আজকে পড়ো, ধরো আজকে ক্লাসটা প্রায় 2-3 মিনিটের ডিউরেশনের মধ্যে শেষ হয়ে যাবে। 2-3 মিনিট না, ধরো অ্যাটলিস্ট 15-16 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। তো তোমরা যারা একটু সহজে অল্প খুব সহজ ট্রিক্সের মাধ্যমে আমাদের জাস্ট আমরা কিছু ট্রিক শিখবো অ্যান্ড দেন আমরা সমস্যাগুলো সমাধান করব। আজকে আমাদের সমস্যা হচ্ছে যে তোমরা বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ বাইরে লিখে রাখছি যে একক ও মাত্রাজনিত সমস্যা। মানে এখান থেকে এটা হচ্ছে এত বেশি এসেনশিয়াল টপিক, তোমার আপকামিং যে পরীক্ষা ওই পরীক্ষাতে আসবে, তোমার ফিজিক্সের যে প্রশ্নটা হইব ওই পরীক্ষাতে এই টপিক থেকে একটা প্রশ্ন না যখন দিবে না তাহলে তো প্রশ্নটা ইনকমপ্লিট হবে। মানে এই তোমার যে পরীক্ষাগুলো আছে সব পরীক্ষাতে তুমি যে কোনো পরীক্ষা এটা ধরতে পারো। তুমি তোমার ফাইনাল পরীক্ষা ধরো, তোমার স্কুলের ফাইনাল পরীক্ষা, মডেল টেস্ট পরীক্ষা, হাফ ইয়ারলি পরীক্ষা এন্ড ওয়ার্ম আপ, তোমার যত এক্সামগুলো আছে সব পরীক্ষাতে তোমার ফিজিক্সে যদি কোনো কোশ্চেন করে এখান থেকে অবশ্যই তোমাকে একটা প্রশ্ন করবে। হয় বলবে বলের একক কি, হয় বলবে বলের মাত্রা কি, হয় বলবে কাজের একক কি, কাজের মাত্রা কি। মানে একক আর মাত্রা রিলেটেড তোমার একটা প্রশ্ন অবশ্যই থাকবে। তো এই জন্য ভাই তোমাদেরকে খুব শর্ট ট্রিক্স এর মাধ্যমে কিভাবে একক আর মাত্রাজনিত সমস্যা আমরা খুব সহজে সলভ করতে পারবো তার একটা ট্রিক্স আমরা দেখবো। এন্ড তোমরা তোমাদের জন্য খুব একেবারে কম ভাই একেবারে ছোট করে টপিকটা একেবারে কম্প্রোমাইজ করে ভাই ছোট্ট করে তোমাদের কাছে আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ ভাই লিখছি যে একক ও মাত্রাজনিত সমস্যা। কি লিখছি ভাই? একক ও মাত্রাজনিত সমস্যা। তো এখানে ভাই লিখছি যে কাজের একক হচ্ছে জুল এন্ড অলসো শক্তির একক জুল। তোমাকে ভাই তোমাকে এই দুইটা যেন তুমি যেন প্লাস না লাগে যায় এই জন্য ভাই লিখে রাখছি তোমার কাজের একক জুল, শক্তির একক জুল। বাট আমরা যখন একটা ফর্মুলায় অ্যাপ্লাই করব তখন কাজের একটা আরো একটা ডিফারেন্ট একক আছে, আমরা অবশ্যই দেখবো এটা। তারপরে ভাই লিখছি যে শক্তির একক জুল। এখন শক্তিটা তোমার দুই রকমের হতে পারে, এন্ড একটা তোমার বিভব শক্তি হতে পারে, তোমার গতি শক্তি হতে পারে। অর্থাৎ তোমার শক্তিটা কয় রকমের হতে পারে? দুই রকমের। তার মানে শক্তির একক কি? জুল। তারপর ভাই লিখে রাখছে যে বলের একক হচ্ছে নিউটন। উনি একজন বিজ্ঞানীর নাম, অবশ্যই তোমরা নিউটনের নাম শুনছো। যারা পদার্থ বিজ্ঞান অর্থাৎ সায়েন্সের সকল স্টুডেন্ট অবশ্যই কোনো বিজ্ঞানীর নাম জানো, কারণ না জানো অবশ্যই তোমরা এই যে বিজ্ঞানী নিউটনের নাম জানো। তো বলের এককটা হচ্ছে নিউটন, ওনার নামের উপর নামকরণ, ওটারে এন দিয়ে প্রকাশ করে। তারপরে স্মরণ, স্মরণের এককটা হচ্ছে তোমার মিটার। স্মরণটা হচ্ছে ভাই লাইক এ ডিস্টেন্স। তুমি ধরো ভাই এখন এখানে দাঁড়ায় আছি ভাই, তোমার ডান দিকে বাঁ দিকে উপর দিকে নিচ দিকে যত ভাই যদি একটু দূরত্ব অতিক্রম করি না, তার মানে কি ভাই একটু স্মরণ হয়েছে না? এই স্মরণটা এটা একটা ডিস্টেন্স না? এই জন্য মোট কথা স্মরণটা হচ্ছে লাইক এ ডিস্টেন্স। তোমার স্মরণ যেই কথা তোমার ডিস্টেন্সটা একই কথা। এই জন্য দূরত্বের একক যেহেতু মিটার, তোমার স্মরণটাও যেহেতু একই প্রকারের, এই জন্য স্মরণের এককটা হচ্ছে মিটার। এবং এটারে ইংলিশ যে একটা লেটার আছে ওইটা স্মল লেটার এন দিয়ে প্রকাশ করে। এন্ড সময়ের এককটা হচ্ছে সেকেন্ড, সময়ের ক্ষুদ্রতম একটা পরিমাণটা হচ্ছে সেকেন্ড, এই জন্য সময়ের এস দিয়ে প্রকাশ করে। তারপরে ভরের একক হচ্ছে কিলোগ্রাম, ওইটারে কেজি দিয়ে প্রকাশ করে। তারপর ভাই কিছু ফর্মুলা লিখে রাখছি তোমাদের যে কাজ, কাজ মানে কি ডাব্লিউ বা ওয়ার্ক। আমরা কিছুদিন আগে অবশ্যই কাজটা পুরোপুরি এক্সপ্লানেশন একটু দেখছি। তো ওখানে আমরা দেখছিলাম যে কাজটা হচ্ছে তোমার প্রযুক্ত বল ইনটু সরণ। তার মানে আমরা এখন কাজের যে ফর্মুলাটা আছে ওইটা থেকে কাজের এককটা বাইর করব। তো কাজের এককটা বাইর করতে হলে অবশ্যই আমাদের বলের একক জানা লাগবে। এস মানে কি? এস মানে হচ্ছে সরণ, এন্ড সরণের এককটা জানা লাগবে। তার জন্য যেহেতু তোমাদের জন্য খুব যেন সহজে হয়ে যায় এই জন্য ভাই তো লিখে রাখছি যে তোমার সরণের জায়গায় তুমি কি লিখতে পারো? ওয়েট। তোমার এফ মানে হচ্ছে বল, তাহলে তুমি বলের জায়গায় এখন কি লিখবা? বলের জায়গায় তুমি নিউটন লিখবা। কি লিখবা? নিউটন। বা বলের জায়গায় এখন তুমি কি লিখবা? নিউটন। তারপরে এখানে আসো, এখন এস, এস মানে হচ্ছে সরণ, সরণরে এস দিয়ে প্রকাশ করে, সরণ মানে হচ্ছে এস, আর বলরে এফ দিয়ে প্রকাশ করে। তাহলে তুমি এখন এস এর জায়গায় কি লিখতে পারবা? মিটার। দেখো ভাই, সরণরে এস দিয়ে প্রকাশ করে, সরণের একক কি? মিটার। এই জন্য আমি কাজের একক, কাজের একক আমি একাধারে জুল বলতে পারবো, এন্ড আমি কাজের এককটা একাধারে নিউটন মিটার বলতে পারবো। চাইলে তোমরা বাংলা টার্মটা লিখতে পারো নিউটন মিটার, নিউটন, নিউটন মিটার। তাহলে কাজের আমরা দুইটা একক দেখে ফেলছি। কাজের আরো একটা একক আছে আমরা অবশ্যই দেখবো, কাজের আরো একটা একক আছে আমরা অবশ্যই দেখবো। তারপর ভাই লিখে রাখছি যে বেগ, বেগটা হচ্ছে তোমার স্মরণ বাই সময়।
তারপর স্মরণের জায়গায় ভাই দেখো ভাই লিখে রাখছি স্মরণটা আমরা কি দিয়ে রিপ্লেস করবো এম, কারণ স্মরণটা হচ্ছে স্মরণের এককটা হচ্ছে মিটার, ওইটা এম দিয়ে প্রকাশ করে। তাহলে যেহেতু এখানে স্মরণ উপরে আছে তাহলে আমরা এমটা উপরে দিব, অর্থাৎ স্মরণের এককটা হচ্ছে মিটার। অ্যান্ড টি মানে হচ্ছে টাইম মানে হচ্ছে তোমার সময় বোঝাচ্ছে। তাহলে সময়ের একক কি, সময়ের এককটা হচ্ছে সেকেন্ড বা এস দিয়ে প্রকাশ করে। দেখো এসইসি মানে সেকেন্ড, তাহলে এটারে এস দিয়ে প্রকাশ করে। আমরা যেহেতু টাইম নিচে আছে এর জন্য এসও নিচে লিখবো। তুমি এটারে এমনি না লিখে চাইলে এভাবেও লিখতে পারো m/h, অথবা তুমি চাইলে এটাও লিখতে পারো কোনো কিছু নিচে আছে মানে কি ইনভার্স 1, যেহেতু এস নিচে আছে এই জন্য এইচ এর মাথার উপর -1 দিয়ে দিবা, বুঝছো? তার মানে বেগের একক কি বুঝছো? তোমার বেগের একক জাস্ট বাই ফর্মুলা দিয়ে কিভাবে শর্ট ট্রিক্স এর মাধ্যমে যে বেগের এককটা বাইর করা যায় আমরা দেখছি। এখন দেখো বেগের একক থেকে আমরা মাত্রা বাইর করব। দেখো তাহলে বেগের একক মানে হচ্ছে মিটার পার সেকেন্ড, এখন আমরা মাত্রা বাইর করব। দেখো মাত্রা বাইর কিভাবে বাইর করি। তোমার যে মাত্রাটা, তোমার যে এম আছে না, এম রে তুমি ক্যাপিটাল এম লিখবা, ক্যাপিটাল লেটারের এম লিখবা। তারপরে তোমার যে পার সেকেন্ড আছে না, সেকেন্ড ইনভার্স 1, অর্থাৎ সেকেন্ড মানে কি, সেকেন্ড মানে ভাই টাইম না, তাহলে সেকেন্ডে তুমি অবশ্যই ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করতে পারবা না। সেকেন্ড আচ্ছা এখানে হচ্ছে হ্যাঁ, সেকেন্ডে কি দিয়ে প্রকাশ করতে পারবা, ক্যাপিটাল টি, এজন্য আমরা এখন টি লিখবো। আচ্ছা আমি ভুল লিখছি ভাই, অবশ্যই একটু মিস্টেক হয়েছে, তোমাদের জন্য আন্তরিকভাবে দুঃখিত। ও এম মানে যেহেতু মিটার, এম মানে কি আমরা কার দিয়ে রিপ্লেস করছি, এম মানে স্মরণ না, স্মরণ একটা দূরত্ব, ওই দূরত্ব মানে দূরত্ব এন্ড লেন্থ উভয় একই প্রকারের রাশি। তোমার দূরত্ব যে কথা, স্মরণ যে কথা, অতিক্রান্ত দূরত্ব একই কথা, এবং লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যটাও একটা দূরত্ব। এই জন্য তোমার যে মিটারটা হচ্ছে লেন্থ, এই জন্য আমরা এল দিব। এল মানে মিটার একটা দূরত্ব না, দূরত্বের লেন্থ দিয়ে প্রকাশ করে, লেন্থ থেকে এল। এন্ড তোমার পার সেকেন্ডে পার টি ইনভার্স লিখবা। সেকেন্ড মানে কি, সেকেন্ড মানে সময় না, এই জন্য টি, ক্যাপিটাল টি লিখবা, এন্ড ইনভার্স 1 এর জায়গা ইনভার্স 1 দিবা। অবশ্যই তোমার এটা হচ্ছে একক, এটা কি তোমার একক, এন্ড তোমার এটা হচ্ছে মাত্রা, বুঝছো তো? এন্ড আমরা এখন ত্বরণের এককটা দেখব। ত্বরণ মানে কি, ত্বরণ মানে হচ্ছে অ্যাসিলারেশন, মানে ইংরেজি ত্বরণের ইংরেজি টার্মটা হচ্ছে অ্যাসিলারেশন। এন্ড ত্বরণ রে এ দিয়ে প্রকাশ করে, অর্থাৎ এ সমান ভি বাই টি। ভি মানে কি ভেলোসিটি বা বেগ, অর্থাৎ বেগ বাই সময়। এখন আমরা লিখবো দেখো বেগের জায়গায়, দেখো ভাই বেগের আমরা একটু এখন আমরা এখন বেগের যে এককটা পাইছি না, বেগের জায়গায় আমরা কি লিখতে পারবো, মিটার পার সেকেন্ড, অর্থাৎ বেগের জায়গায় আমরা কি লিখবো, মিটার পার সেকেন্ড। এখন আমরা বেগের জায়গায় মিটার পার সেকেন্ড লিখবো, কারণ আমরা বেগের রাশিটা আগ থেকে বাইর করে ফেলছি। টি মানে কি টাইম মানে কি সময়, সময়ের বাইরে বলছিলাম সময়ের একক কি, সময়ের একক হচ্ছে সেকেন্ড বা এস দিয়ে প্রকাশ করে, এস। তুমি এটারে যেহেতু তোমার দেখো ভাই মিটার পার সেকেন্ড অলরেডি আছে, তারপরে নিচে এস মানে কি, নিচে কোনো কিছু ধরো 1/s মানে কি, এটা মানে হচ্ছে এস ইনভার্স 1, এন্ড আমাদের আগে থেকে এস ইনভার্স 1 আছে, আবার নিচে থেকে 1/s মানে এস ইনভার্স 1। তাহলে দেখো আমার এস ইনভার্স 2 হয়ে গেল না, এস ইনভার্স 1 প্লাস এস ইনভার্স আরেকটা এস ইনভার্স, তার মানে এস ইনভার্স 2 হইলো না, এস ইনভার্স 2 হইলো তো। এন্ড তুমি চাইলে এখানে এটা না লিখে তুমি এটা না লিখে তুমি এম এস ইনভার্স একটা আছে এন্ড নিচে আরেকটা আছে, তাহলে এস ইনভার্স 2। অর্থাৎ তোমার ত্বরণের এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড ইনভার্স 2, অর্থাৎ মিটার সেকেন্ড ইনভার্স 2। এখন এখান থেকে আমরা দেখো মাত্রা বাইর করব। এম মানে কি, এম মানে তোমার একটা দূরত্ব বোঝাচ্ছে না, এম মানে কি তোমার দূরত্ব বোঝাচ্ছে, দূরত্ব মানে কি লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য। এখন আমরা যে মিটারের জায়গা এল দিয়ে প্রকাশ করব, ক্যাপিটাল এল। এন্ড সেকেন্ড মানে কি টি, অবশ্যই টি মানে টাইম মানে সেকেন্ড, এই জন্য পাওয়ার -2 এর জায়গায় -2 দিব। তাহলে তুমি বলো এটার নাম, এটা হচ্ছে তোমার একক, এন্ড তোমার এটা হচ্ছে তোমার মাত্রা, এটা হচ্ছে কি মাত্রা। তাহলে বুঝছো তো আমরা কিভাবে শর্ট ট্রিক্স এর মাধ্যমে ছোট্ট জাস্ট একটাই তিনটা তথ্য জানি আমরা কিভাবে মাত্রা আর একক বাইর করছি, দেখছো তো ভাই? দেখো তুমি, তোমার বলের এককটা হচ্ছে নিউটন, ওটার ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করে। তোমার স্মরণের এককটা হচ্ছে মিটার, ওটারে স্মল এম দিয়ে প্রকাশ করে। তোমার সময়ের এককটা হচ্ছে সেকেন্ড, ওটারে এস দিয়ে প্রকাশ করে। এন্ড তোমার ভরের এককটা হচ্ছে কিলোগ্রাম, ওটারে কেজি দিয়ে প্রকাশ করে। তো আমরা এখন দেখবো, শুধু এটা হচ্ছে আমাদের কাজ ক্ষমতা ও শক্তির অধ্যায়টার এই যে গুরুত্বপূর্ণ পার্টটা। তাহলে যেহেতু এটা আমাদের বল রিলেটেড, মানে বলের মাত্রাটাও এই রিলেটেড একটা সমস্যা, তো আমরা বলটা একটু দেখবো। দেখো বলটি সাধারণত এফ দিয়ে প্রকাশ করে, বল এফ মানে হচ্ছে এম, এফ সমান হচ্ছে এম ইন্টু এ। এম মানে হচ্ছে ভর, এখানে এম মানে দূরত্ব বোঝাচ্ছে না, এম মানে মিটার না, এখানে এম মানে হচ্ছে ভর বা মাস,
এ মানে হচ্ছে অ্যাক্সিলারেশন বা ত্বরণ। দেখো এখন এম মানে কি, এম রে তুমি ক্যাপিটাল এম দিয়ে রিপ্লেস করতে পারো অবশ্যই। তাহলে আগে দিয়ে দেখো ভাই, দেখো আমরা এটা না করি, আগে দিয়ে আমরা অবশ্যই এককটা বাইর করি। তাহলে এম মানে কি কেজি, এম মানে বোঝাচ্ছে ভর, ভর আমার ভর কত কেজি ওটা বোঝাচ্ছে। তাহলে দেখো ভরের একক হচ্ছে কিলোগ্রাম বা কেজি। এখন আমরা এম এর জায়গায় কেজি লিখতে পারবো, কি লিখতে পারবো, কেজি। এন্ড এ, এ মানে হচ্ছে ত্বরণ, ত্বরণের এককটা ভাই দেখো ভাই কিছুক্ষণ আগে তোমাদেরকে বাইর করে দিয়েছি। দেখো এই যে এই যে ত্বরণ, ত্বরণের একক তুমি কি লিখতে পারো, মিটার সেকেন্ড ইনভার্স 2, মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে তোমার কি হইলো, তোমার বলের এককটা বাইরে হইলো না ভাই। বলের আমরা একটা একক দেখছি, দেখো বলের একক নিউটন, এন্ড ওটার ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করে। বাট বলের ফর্মুলা দিয়ে আমরা আরেকটা একক বাইর করতে পারি। দেখো তাহলে বলের একটা একক হচ্ছে নিউটন, এন্ড আরেকটা হচ্ছে কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2, এটাও বলের একক, এটাও কি, এটাও একক। এখন দেখবা আমরা বলের এককটা বাইর করছি, এখন একক তো বাইর করে ফেলছি, এই জন্য আমরা এখন আমাদের মাত্রাটা বাইর করবো। দেখো মাত্রা কিভাবে বাইর করি, দেখো তাহলে এম, এখানে কেজি না, তুমি এটা দিয়ে কেজি, কেজি মানে কি আমার ভর বোঝাচ্ছে, ভর মানে কি মাস। তো মাসের জন্য যেহেতু এম মানে মাস, তো এম তে মাস না, তাহলে আমরা ক্যাপিটাল এমটা নিব অবশ্যই। তাহলে কেজির জায়গাতে আমরা ক্যাপিটাল এমটা নিব, বুঝছো তো। কেজি মানে কি আমার ভরের জায়গায় রিপ্লেস করছে না, কেজি মানে ভরের একক, এই জন্য কে, তো ভর, ভরের ইংরেজিতে মাস বলে না, এই জন্য আমরা ওই যে মাসের এমটার ক্যাপিটালটা নিব, এই জন্য এম নিছি। তার মিটার মানে কি, মিটার মানে একটা দূরত্ব বোঝাচ্ছে, এন্ড মিটার মানে তাহলে আবার লেন্থ মানে একটা দূরত্ব, লেন্থ হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য আর দূরত্ব দুইটাই এক। দেখো আমি একটা কলম নিছি, কলমটার দৈর্ঘ্য এটা না, এটা তো একটা আবার দূরত্ব বোঝাচ্ছে, তারপর দূরত্ব দৈর্ঘ্য সরণ সবকিছু কিন্তু একটা। তাহলে আমরা এখন মিটারের জায়গায় এল লিখবো, এল। তুমি ভাই থাক, তোমার বোঝার দরকার নাই, তুমি যেখানে যেখানে মিটার দেখবা ওখানে ওখানে এল লিখে দিবা, মানে তুমি মিটারকে, মিটারকে তুমি এল দিয়ে রিপ্লেস করবা। বাট যখন তোমার এখানে, তোমার যখন এখানে আসবে তোমার এম, যে তুমি যখন বলের সূত্র লিখবা তখন তুমি মিটারকে, যে এখানে যে এমটা থাকবে ওটা মিটার না, ওটা হচ্ছে ভর, তখন একটু খেয়াল করবা। তাহলে আমরা এম এর এম লিখলাম, এবং মিটার মানে হচ্ছে এল। সেকেন্ড মানে কি, সেকেন্ড মানে সময় না বা টাইম, টাইমটা আমরা ক্যাপিটাল টি দিয়ে লিখি, এন্ড মাইনাসের মাইনাস 2 এর 2, এটা হচ্ছে মাত্রা। এটা কি, এটা হচ্ছে আমাদের মাত্রা। তাহলে দেখছো আমরা কিভাবে একটা সূত্র থেকে কিভাবে একক বাইর করে, এন্ড কিভাবে একটা সূত্র থেকে তোমার ম্যাথ, তোমার মাত্রাটা বাইর করে আমরা দেখে ফেলছি না ভাই। এখন দেখো আমরা দেখো কাজের একটা একক বাইর করছি জুল, এন্ড ফর্মুলা থেকে কাজের একটা একক বাইর করছি নিউটন মিটার। এখন কাজের আরো একটা একক আছে, দেখো কাজের একটা একক হচ্ছে ডাব্লিউ, আমরা সূত্রটা আবার লিখছি, দেখো ডাব্লিউ সমান এফ এস লিখছি। এখন এফ এর জায়গায় আমরা কি লিখতে পারবো, এফ সমান এম এ না, এফ এর জায়গায় আমরা কি লিখতে পারবো, এম এ, আর এস এর জায়গায় এস থাকুক। তাহলে আমার এম মানে কি, এম মানে কেজি, এম মানে কি কেজি বা ভর, এম মানে মাস না ভর, ভরের একক কি কেজি। তাহলে আমরা এম এর জায়গায় যখন কেজি লিখবো। এ মানে কি, এ মানে হচ্ছে ত্বরণ, তুমি ত্বরণের জায়গায় কি লিখতে পারো, মিটার সেকেন্ড ইনভার্স 2, মিটার সেকেন্ড ইনভার্স 2। এন্ড এস মানে কি একটা দূরত্ব বা সরণ, সরণের জায়গায় তুমি কি লিখতে পারবা, মিটার লিখতে পারবা। সরণের জায়গায় কি লিখতে পারবা, সরণ একটা দূরত্ব না, তার দূরত্বের একক কি, তুমি মিটার, এই জন্য মিটার লিখতে পারবা। তাহলে কি হলো ভাই, দেখো কেজির কেজি, এন্ড তোমার মিটার একটা আর মিটার একটা, এখানে এম এর পাওয়ার 1, এম এর পাওয়ার 1, তাহলে এম এর পাওয়ার 2, এন্ড এস ইনভার্স 2। তাহলে এখান থেকে এখন আমরা মাত্রা বাইর করব। দেখো ভাই কেউ মাত্রা বাইর করছি, কেজি, কেজি, কেজি কাকে রিপ্লেস করছে, এম কে, এম মানে কি মাস, মাসের ক্যাপিটাল এমটা দাও, এম। তারপরে মিটার মানে কি, মিটার জায়গায় ভাই বলছি এল দিয়ে রিপ্লেস করবা, এল স্কয়ারের স্কয়ার, এন্ড সেকেন্ড, এস মানে কি সেকেন্ড বা সময়, সময়ের একক টি, ক্যাপিটাল টি অবশ্যই, ক্যাপিটাল টি, এন্ড পাওয়ার -2 এর -2। তাহলে দেখছো তো এটা হচ্ছে একক, এন্ড আমাদের এটা হচ্ছে মাত্রা, এটা হচ্ছে মাত্রা। তাহলে দেখছো তো ভাই কিভাবে একটা সূত্র থেকে কিভাবে এককটা বাইর করছি, এন্ড কিভাবে মাত্রাটা বাইর করছি। তো আমরা আরেকটু দেখবো, দেন আমরা বিভব শক্তি আর গতি শক্তির একক আর মাত্রাটা দেখবো। শক্তির একক ভাই লিখছি, শক্তির এককটা হচ্ছে জুল। এখন শক্তিটা দুই প্রকার হতে পারে, তোমার বিভব শক্তি হতে পারে, গতি শক্তিও হতে পারে। দেখো ভাই জাস্ট ভাই একটু ছোট্ট করে একটু মুছে নিই, কারণ আমাদের, তাহলে আমরা বিভব শক্তি, বিভব শক্তির বলা হচ্ছে পটেনশিয়াল এনার্জি বা ইপি, পটেনশিয়াল ফি মানে পটেনশিয়াল ইতে এনার্জি। তাহলে বিভব শক্তি ইপি দিয়ে প্রকাশ করে, বিভব শক্তির সূত্র হচ্ছে এমজিএইচ, এমজিএইচ। আমরা ডাইরেক্ট শক্তির একক জুল লিখতে পারবো। এখন এখানে যে কোনো ধরনের শক্তি একক,
হতে পারে। তোমার বিভব শক্তি হলে তুমি জুল লিখতে পারবে, and তোমার গতিশক্তি হলে তুমি জুল লিখতে পারবে। বাট আমরা এই যে ফর্মুলা দিয়ে কিভাবে এককটা নির্ণয় করে ওটা দেখি। দেখো তাহলে এম মানে কি কেজি, এম মানে ভর না এখানে, তাহলে এম এর জায়গায় আমরা কেজি লিখবো। জি মানে কি, জি মানে হচ্ছে তোমার অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ যে কথা তোমার, মানে জি মানে হচ্ছে তোমার গ্র্যাভিটেশনাল যে একটা ত্বরণ যেটা, ওইটা ওই গ্র্যাভিটেশনাল অ্যাসিলারেশন। তাহলে তোমার ত্বরণের জায়গায় তুমি মিটার সেকেন্ড ইনভার্স 2 লিখছো, তাহলে এখানেও জি এর জায়গায় তুমি মিটার সেকেন্ড ইনভার্স 2 লিখতে পারবা। কারণ জি মানে হচ্ছে ত্বরণ, মানে জি মানেও ত্বরণ, তোমার এ মানে হচ্ছে ত্বরণ। এ মানে হচ্ছে তখন আমরা যখন সমতলে কোনো কিছু চলাফেরা করি তখন আমাদের বেগের একটা পরিবর্তন, ওইটা হচ্ছে ত্বরণ। আর জি মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ, উপর নিচে সম্পর্ক থাকলে ওটা হচ্ছে ত্বরণ, ওই ত্বরণ। এখন জি এর তোমার একক যেটা তোমার ত্বরণের এককও ওইটা, এই জন্য আমরা জি এর জায়গায়, অর্থাৎ জি এর জায়গায় তুমি এ লিখতে পারবো, জি এর জায়গায় তুমি এর যেটা ওইটা লিখতে পারবো। তাহলে জি এর জায়গায় আমরা মিটার সেকেন্ড ইনভার্স লিখছি, দেখো মিটার সেকেন্ড ইনভার্স 2। এন্ড এইচ মানে হচ্ছে একটা হাইট, তোরা হাইট বোঝাচ্ছে, হাইট মানে কি একটা দূরত্ব না, এই জন্য আমরা এখানে মিটার লিখবো। কি লিখবো? মিটার, দূরত্বের একক মিটার। তাহলে দেখো আমাদের মিটার দুইটা হয়ে গেছে, কেজির কেজি, মিটার একটা, মিটার আর একটা, তার মিটার দুইটা এন্ড সেকেন্ড ইনভার্স 2। এখন এটা হচ্ছে একক, এটা কি? এটা হচ্ছে একক, এটা কি? তাহলে দেখছো আমরা তোমার শক্তির একটা একক দেখছি জুল, এন্ড শক্তির আরেকটা একক হচ্ছে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড ইনভার্স 2। এন্ড আমরা এখান থেকে মাত্রা বের করি। দেখো কেজি জায়গায় ভাই বলছি না, কেজি জায়গায় তুমি অবশ্যই ক্যাপিটাল এম লিখতে পারবো, কারণ এম মানে মাস বা ভর। আর এম মানে কি, এম এর জায়গায় ভাই বলছি এল দিয়ে রিপ্লেস করা যায়, স্কয়ারের স্কয়ার। এস মানে সময় বা টাইম, এস মানে সেকেন্ড, সেকেন্ড মানে সময়, সময়ের টি দিয়ে প্রকাশ করবার টাইম ইনভার্স 2। এটা হচ্ছে মাত্রা, এটা হচ্ছে মাত্রা। দেখছো তাহলে কিভাবে আমরা ছোট্ট কয়েকটা ছোট্ট ট্রিক্স এর মাধ্যমে পুরো টপিকটা কিভাবে বোঝা যায়। আমরা এখানে তোমার পদার্থবিজ্ঞানের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা টাইপ আলোচনা করছি। ভাই যদি বলি একটা পার্সেন্টেজের হিসাব যদি তোমাদেরকে ভাইয়া বলি যে ভাই আমার পদার্থবিজ্ঞানের সবচাইতে হট টপিক যেখান থেকে 100% একটা ম্যাথ অবশ্যই আসবে বা এমসিকিউ একটা অবশ্যই আসবে, তাহলে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমি তোমাকে বলবো ভাই তুমি অবশ্যই একক আর মাত্রাটা একটু পড়ে যাও। এখান থেকে পার্সেন্টেজ হিসাব যদি আমি তোমাকে দেই, এখান থেকে 1000% শিওর একটা ম্যাথ তোমাকে আসবে, ম্যাথ না তোমার এমসিকিউ অবশ্যই তোমার আসবে। তো তোমরা যারা ভিডিওটা অবশ্যই দেখছো, অবশ্যই তোমাদের জন্য ভাই যদি ন্যূনতম তোমাদের জন্য কোনো উপকার করে থাকি, এই ভিডিওটা যদি তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ন্যূনতম উপকার করে থাকে, অবশ্যই পিসিএমবি হ্যাক্স ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা। তোমার ভাইদেরকে, কাছের বন্ধুদেরকে, আপকামিং ছোট ভাইদেরকে সাজেস্ট করবা যে একটা আস্থার জায়গা আছে আমাদের, যে পিসিএমবি হ্যাক্স একটা ইউটিউব চ্যানেল, ওটা আমাদের জন্য ডেডিকেটেড ভাবে ক্লাসগুলো নিচ্ছে, তোমরা চাইলে ক্লাসগুলো করে নিতে পারো। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম অল অফ ইউ, সবাই ভালো থেকো।